সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, দেখেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমাদের রোজা তো আসছে, আমাদের অনেকগুলো করণীয় আছে। যেমন আমরা রোজা চাঁদের হিসাবে আগে হচ্ছে রাত্র, সব হিসাবেই আগে রাত্র, আর চাঁদের হিসাবে মাগরিব থেকে রাত আরম্ভ হয়ে যায়। তো আমাদের জন্য দায়িত্ব হচ্ছে রোজার প্রথম রাত থেকে আরম্ভ করে একেবারে শেষ রাত পর্যন্ত আমাদের দায়িত্ব যে আমরা তারাবি পড়ব। এটা এক্সট্রা দায়িত্ব যেটা অন্য কোনো মাসে নাই। আমাদের জন্য তারাবি চলে আসে, তারপরে আমাদের জন্য সেহরি চলে আসে। তাহাজ্জুদ তো 12 মাসেই মানুষ পড়ে। আমাদের জন্য তারাবি, তারপর আমাদের জন্য সাহারি, তারপর হচ্ছে রোজা, তারপর হচ্ছে কি ইফতার। এই যে 4টা বিষয়, এটা মাহে রমজানে আলাদা। এই 4টা বিষয়কে আল্লাহ মাহে রমজানে আলাদা দিয়েছেন এবং এটার জন্য ফজিলত আল্লাহ আলাদা দিয়েছেন। দেখেন এই 4টা বিষয়ের ফজিলত কীভাবে হাদিসে পাকের মধ্যে আসছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। শোনো, যে ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য ঈমানের সাথে সওয়াবের নিয়তে মাহে রমজানের রোজা রাখবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ শুধু রোজা রাখলে আপনি গুনাহ মাফ করবেন, তো আপনার বান্দারা যখন অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, সেখানে কি কোনো পুরস্কার নাই আপনার বান্দার জন্য? আল্লাহর হাবিব বলেছেন সেখানেও পুরস্কার আছে। সুবহানাল্লাহ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি মাহে রমাদানে রোজাগুলোর পালনের আগে যে রাত্র আসে, ওই রাত্রগুলো কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, তারাবিহের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে ওই রাত্রগুলো যে উদযাপন করবে, শুধু জাগবে না, ঘুমানোর সময় ঘুমাবে, জাগার সময় জাগবে। আল্লাহ হাবিব সাল্লাম বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে দেখেন মাহে রমাদানে তার জীবনের সব গুনাহ ক্ষমা হবে। কয় জায়গায় আসছে? রোজা রাখবেন দিনের বেলায়, আল্লাহর হাবিব বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সগীরা কবিরা, যদি তাওবা নসিব হয়, তাওবা তো আসবেই, সব গুনাহ মাফ হবে। দিনের বেলায় রোজার মাধ্যমে সব গুনাহ মাফ হলো। তো আপনি যখন রোজার মাধ্যমে দিনের বেলায় সব গুনাহ মাফ করে নিলেন, আপনার কি আর কোনো গুনাহ বাকি আছে? তাহলে আপনি যখন রাতে তারাবিহের জন্য দাঁড়িয়ে যাবেন, তখন তো গুনাহ নাই। তখন কি হবে? তখন হচ্ছে গুনাহ দরকার নাই। এখন হচ্ছে আপনাকে আল্লাহ গুনাহ থেকে দূরে রাখবেন। গুনাহ আর আপনার কাছে আল্লাহ আসতে দিবে না। রোজার প্র্যাকটিস করবেন, নামাজ পড়বেন, দেখবেন এখন গুনাহ আপনার ভয়ে পালাবে, আপনার কাছে গুনাহ আসবে না। আর আস্তে 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 বান্দার মাঝে, উম্মতের মাঝে আল্লাহ নবীদের চরিত্র দিয়ে দিবেন। কারণ নবীদের কাছে জীবনে কখনো গুনাহ আসে নাই। এই জন্য বান্দাগুলো রোজা রাখার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে যত আল্লাহর কাছে পৌঁছতে থাকবে, গুনাহ তত বেশি তাকে দেখে পালাতে থাকবে, আর তার চরিত্রগুলো আস্তে আস্তে নবীদের চরিত্রের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। আবার কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। কোনগুলা? যেগুলো আগের। কিন্তু 26 তারিখ দিবাগত রাত্রি কদর, এখানে স্পেশাল একটু জিনিস রয়েছে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কদর রজনীতে জাগ্রত থাকলো, ইবাদত করলো, ইবাদতের মাধ্যমে কদর রজনী উদযাপন করলো, আমার আল্লাহর হাবিব বলছেন এখানে 2টা পুরস্কার। একটা হচ্ছে তার পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার সামনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো সামনের গুনাহ তো আমার নাই, তো আমার সামনের গুনাহ মাফ করবেন মানে কি? আমার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি সামনেও গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ জানেন আমার গুনাহ হবে কি হবে না। আমার সামনেও যদি গুনাহ হয়ে যায়, এই যে আমি কদরে রাত্রি জেগেছি, সামনে যতদিন আমার গুনাহ হবে, ওই এক রাত্রি জাগার কারণে আল্লাহ আমার সামনের গুনাহগুলিকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, পিছনের গুনাহ তো মাফ হলো, কিন্তু এখানে সামনের গুনাহও মাফ হয়ে যাবে। ইসলাম এত সুন্দর।